এবার আমরা দেখব ঈশ্বর স্বপ্নের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলে। আপনি কি এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা কিছু সময় পরে আপনার জীবনে সত্যি হয়ে যায়? আর তারপরে আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বর কি ওই স্বপ্ন দ্বারা আমাকে কিছু বলার চেষ্টা করছিল? ঈশ্বর আমাদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন। বাইবেলে এর বহু উদাহরণ উল্লেখ করা হয়েছে। আমরা জানি ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও বাইবেল শিক্ষার দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। অন্য বিশ্বাসীদের দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও আমরা দেখেছি ঈশ্বর বিভিন্ন রকমের আত্মার যে দানগুলো রয়েছে সেগুলো দ্বারাও আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের পরিচর্যা কাজে সাহায্য করেন। এর সঙ্গে সঙ্গে ঈশ্বর স্বপ্নের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের জ্ঞান বা বোধ দেন, আমাদের জীবনের দিক দর্শন করেন, আমাদের ভুল সংশোধনের জন্য সাহায্য করেন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যবাণীমূলক অন্তর্দৃষ্টি প্রদান করেন। মানে ভবিষ্যতে কি হতে চলেছে সেটা অনেক সময় তিনি স্বপ্নের দ্বারা আমাদেরকে দেখান, আমাদেরকে সাহায্য করার জন্য। এবার আমরা যদি বাইবেল থেকে বোঝার চেষ্টা করি বাইবেল কি বলে স্বপ্ন দেখার মাধ্যমে, আমরা বাইবেলে বিভিন্ন উদাহরণ দেখতে পারি। প্রথমে আমি আপনাকে নিয়ে যাব ইয়োবের বইতে। ইয়োবের বইতে আমরা এরকম একটা খুব স্পষ্ট উদাহরণ দেখতে পাই যেখানে উল্লেখ করা হয়েছে ঈশ্বর মানুষের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলে। ইয়োবের 33:14-18 দেখব। এখানে লেখা রয়েছে, ঈশ্বর মানুষের সঙ্গে নানাভাবে কথা বললেও মানুষ তা বুঝতে পারে না। স্বপ্নের মাধ্যমে, রাতের দর্শনের মাধ্যমে, বিছানায় শুয়ে মানুষের ঘুম যখন গাঢ় হয় তখন তিনি তাদের কানে কানে কথা বলেন এবং সাবধান বাণী দিয়ে তাদের ভয় দেখান, যেন মানুষ অন্যায় কাজ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে। তিনি এইভাবে ধ্বংসস্থান থেকে তার প্রাণ, মৃত্যুর আঘাত থেকে তার জীবনকে রক্ষা করেন। এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেন স্বপ্নের মাধ্যমে। ঈশ্বর মানুষকে সংশোধন করতে চান, তাকে দিক দর্শন করতে চান, যাতে মানুষ ধ্বংসের রাস্তায় না যায়। গণনা পুস্তক তার 12:6 ঈশ্বর উল্লেখ করেছেন যে তিনি ভাববাদীদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন। এবার পুরনো নিয়ম থেকে কিছু উদাহরণ আমরা দেখব যেখানে ঈশ্বর স্বপ্নের দ্বারা মানুষের সঙ্গে কথা বলেন। আদি পুস্তক তার 20 অধ্যায়ে আমরা দেখতে পাই অবিমেলেক বলে একজন রাজা ছিলেন, আর তার কাছে আব্রাহাম আর তার পত্নী সারা কিছু সময়ের জন্য যান। কিন্তু আব্রাহাম আবিমেলেককে এটা বলেননি কি সারা তার স্ত্রী। আবিমেলেক আব্রাহামের স্ত্রী সারাকে দেখেন, আর সারা খুব সুন্দরী ছিল, সেই জন্য আবিমেলেক তাকে নিজের পত্নী হিসেবে গ্রহণ করার কথা ভাবছিলেন। পরে ঈশ্বর তার সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন। আবিমেলেক তখন তার ভুল বুঝতে পারেন আর তিনি সারাকে ফেরত দেন। আবিমেলেক কিন্তু ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, কিন্তু তাকে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলেন। আবিমেলেকের এই স্বপ্ন তাৎক্ষণিক সংশোধনের ব্যাপারে ছিল। এরপরে আমরা দেখতে পাই যাকবের সঙ্গে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলেন। আদি পুস্তকের 28:12-15 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। যাকবের স্বর্গে ওঠা সিঁড়ির স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন। পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার একটা সিঁড়ি দেখা যায়, আর সেই সিঁড়ি দিয়ে স্বর্গদূতেরা ওঠানামা করছিল। এই স্বপ্ন দ্বারা ঈশ্বর যাকবের বংশধরদের সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছিল। এই স্বপ্ন একটা ভবিষ্যবাণীমূলক স্বপ্ন ছিল, তার জীবন, তার বংশধরের জীবনের ব্যাপারে এই স্বপ্ন ছিল। এরপরে আমরা যোসেফের স্বপ্নের ব্যাপারে দেখব। যোসেফকে ঈশ্বর একটি খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখান, যে স্বপ্নের মাধ্যমে তার জীবনের ভবিষ্যৎবাণী ঈশ্বর করেন। যোসেফ ছোট বাচ্চা ছিল, তিনি এই জিনিসগুলো ঠিক করে বুঝতেন না। তিনি স্বপ্নে যা যা দেখেছিলেন সেগুলো তিনি তার
বাবা আর তার ভাইদের কাছে তিনি বলতে শুরু করেন। তার ভাইরা যোসেফের স্বপ্ন শুনে খুব ঈর্ষা করতে শুরু করে। পরে আমরা জানি যোসেফের ভাইরা যোসেফকে মারার পরিকল্পনা করে, কিন্তু তাকে না মেরে তাকে বিক্রি করে দেয়। পরে যোসেফ মিশরের কারাগারে যায়, আর আমরা জানি তার জীবনে একটা সময় সেই স্বপ্ন সম্পূর্ণ হয়। যোসেফ কিন্তু বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি ঈশ্বরকে ভোলেননি। ঈশ্বর তাকে স্বপ্নের মাধ্যমে কথা বলেছিল তার জীবনে তিনি কি করতে যাচ্ছেন। পরে তিনি মিশর দেশের একজন বড় মন্ত্রীর পদে বসেন, আর তখন ঈশ্বর তাকে যে স্বপ্ন দেখিয়েছিল সেটা সম্পূর্ণ হয়। তো এরকম কোনো স্বপ্ন আপনার জীবনে ভবিষ্যৎবাণী রূপে হতে পারে, যেখানে ঈশ্বর আপনার ভবিষ্যতে কি করতে চলেছে, আপনার জীবনে কি হতে চলেছে সেগুলো সে প্রকাশ করতে পারে। আদি পুস্তকের 37-এর 5 থেকে 9 যোসেফের এই স্বপ্নের ব্যাপারে উল্লেখ রয়েছে। যোসেফ কিন্তু স্বপ্নের মানে বলে দিতে পারত। ঈশ্বর তাকে সাহায্য করত স্বপ্নের মানে বলে দেওয়ার জন্য। আমরা দেখতে পাই যোসেফ যখন মিশরের কারাগারে ছিল, তখন সেখানে তিনি ফেরাওর পান পাত্র বাহকের এবং ফেরাওর রুটি প্রস্তুতকারীর সঙ্গে ছিলেন, এবং তাদের স্বপ্নকে তিনি ব্যাখ্যা করেন। আর তার ব্যাখ্যা অনুসারে পান পাত্র বহনকারী কিছুদিনের মধ্যেই ওই জেল ছেড়ে ফেরাওর কাছে ফিরে যায়, যখন 3 দিন পরে ওই রুটি প্রস্তুতকারীর মৃত্যুদণ্ড হয়। ঈশ্বর যোসেফকে স্বপ্নের ব্যাখ্যা খুব নিখুঁতভাবে বুঝতে সাহায্য করতেন। আদি পুস্তকের 40-এর 8-এ যোসেফ বলছেন কি এই স্বপ্নের ব্যাখ্যা ঈশ্বরের কাছ থেকে আসে। এরপরে আমরা জানি যোসেফকে ফেরাওর কাছে নিয়ে যাওয়া হয়, এবং ফেরাও 2টি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নের মানে কেউই বলতে পারে না। পরে যোসেফ ওই স্বপ্নের মানে ফেরাওর কাছে তুলে ধরেন। এই 2টি স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল। এই স্বপ্ন 2টি মিশর দেশের ভবিষ্যতের ব্যাপারে ছিল। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে ফেরাওকে বোঝানোর চেষ্টা করছিলেন কি 7 বছরের প্রাচুর্য আসবে, আর তারপরে 7 বছরের দুর্ভিক্ষ আসবে। এই স্বপ্নের মাধ্যমে ঈশ্বর মিশর দেশকে বাঁচাতে চেয়েছিলেন। অনেক ব্যক্তি অনাহারে মরে যেত, তাদের বাঁচানোর জন্য ঈশ্বর এই স্বপ্ন দেখিয়েছিলেন। ঈশ্বর শুধু স্বপ্ন দেন না, তার ব্যাখ্যাও দেন। আমরা দেখতে পাই যোসেফ ফেরাওর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন। পরে যোসেফকে ওই মিশর দেশের মন্ত্রী হিসেবে রাখা হয়। এরপরে আমরা দানিয়েলের বইতেও দেখতে পাই দানিয়েল স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। রাজা নেবুকদনেজার একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের মধ্যে সোনা, রূপো, পিতল, কাদামাটি, লোহা একটা বিশাল মূর্তি দেখেন, কিন্তু সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারে না। দানিয়েল ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর তাকে সাহায্য করেন এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। দানিয়েলের 2-28 লেখা রয়েছে, স্বর্গে একজন ঈশ্বর রয়েছেন যিনি গোপন বিষয় প্রকাশ করেন। দানিয়েলের 1:17 উল্লেখ রয়েছে, দানিয়েল আর দানিয়েলের বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। ঈশ্বর শুধু স্বপ্নের দ্বারা পুরনো নিয়মেই মানুষের সঙ্গে কথা বলেন, নতুন নিয়মেও আমরা এর উদাহরণ দেখতে পাই। নতুন নিয়মেও আমরা দেখতে পাই ঈশ্বর মানুষের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন। মথির 1:20 আমরা দেখতে পাই ঈশ্বর যোসেফকে স্বপ্নের মাধ্যমে বলেন সে যেন মরিয়মকে স্ত্রী হিসেবে গ্রহণ করে, আর সে যেন ভয় না পায়। মরিয়ম বিবাহের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গেছিল, কারণ আমরা বাইবেলে দেখি পবিত্র আত্মা দ্বারা প্রভু যিশু তার পেটে ছিল। যোসেফের সঙ্গে মরিয়মের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তাদের বিয়ে হওয়ার আগেই মরিয়ম অন্তঃসত্ত্বা হয়। যোসেফ এই জিনিসটা জানতো না। সে সমাজের ভয়ে ভাবছিল মরিয়মকে কি বিবাহ করা উচিত। সেই সময় ঈশ্বর তাকে স্বপ্ন দেখায়, আর তাকে খুব স্পষ্টভাবে বলে পবিত্র আত্মা দ্বারা মরিয়ম গর্ভবতী হয়েছে, আর যোসেফ যেন মরিয়মকে স্ত্রী হিসেবে গ্রহণ করে। এরপরে মথির 2:13 আমরা দেখতে পাই যোসেফ আবার স্বপ্ন দেখে, যেখানে ঈশ্বর তাকে সতর্ক করে দেয়, বলে কি সে যেন শিশু যিশুকে নিয়ে ইসরায়েল ছেড়ে মিশর দেশে চলে যায়।
ঈশ্বর তাদের রক্ষা করতে চেয়েছিল, সেই জন্য এরকম স্বপ্নের দ্বারা তাদেরকে নির্দেশ দেয়। পরে আবার ঈশ্বর সেই মিশর দেশ থেকে তাদের ফিরিয়ে আনার জন্যও স্বপ্ন দেখায়। মথির 2:19 আমরা দেখতে পাই জোসেফ আবার স্বপ্ন দেখে কি হেরোদ মারা গিয়েছে, তারা যেন আবার ফিরে আসে। স্বপ্নের দ্বারা ঈশ্বর জোসেফকে সুরক্ষা আর দিক দর্শন করছিলেন। আমরা পেরিতের 2:17 দেখতে পাই পিতর ভাববাদী জোয়েলের কথা উল্লেখ করছিলেন। ভাববাদী জোয়েল বলে গেছেন কি লাস্টের দিনে, শেষের দিনে তার বিশ্বাসীদের উপরে পবিত্র আত্মা ঢেলে দেওয়া হবে। সেই কথাটাই পিতর পেরিতের 2:17 আবার উল্লেখ করেন। আর সেখানে উল্লেখ করেন যখন পবিত্র আত্মা তার বিশ্বাসীদের উপর ঢেলে দেওয়া হবে, তারা স্বপ্ন দেখবে। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তার বিশ্বাসীদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর কিন্তু বদলাননি, তিনি আজও স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। তিনি স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন, তিনি স্বপ্নের মাধ্যমে আমাদেরকে দিক দর্শন করেন, তিনি স্বপ্নের মাধ্যমে আমাদের ভবিষ্যতের কথা বলেন। এরপরে আমরা দেখতে পাই মথির 2:12 কিছু জ্ঞানী ব্যক্তি শিশু যিশুর সঙ্গে দেখা করার জন্য আসে। পথে তারা রাজা হেরোদের সঙ্গে দেখা করে। রাজা হেরোদ তাদেরকে বলে তারা যদি শিশু যিশুর দেখা পায় তাহলে যেন তারা রাজা হেরোদকে এসে জানায়। রাজা হেরোদ তাদেরকে বলে সেও প্রভু যিশুর আরাধনা করতে চায়, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এই জ্ঞানী ব্যক্তিরা রাজা হেরোদের হৃদয়ের ইচ্ছা জানতো না। রাজা হেরোদ অ্যাকচুয়ালি শিশু যিশুকে খুঁজছিলেন যাতে সে তাকে মেরে ফেলতে পারে। এরপরে আমরা দেখতে পাই এই গুণী ব্যক্তিরা প্রভু যিশুর সঙ্গে দেখা করেন, তাকে উপহার দেন। এরপরে ঈশ্বর তাদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন, আর ঈশ্বর তাদেরকে বলেন তারা যেন হেরোদের কাছে ফিরে না যায়। মথির 2:12 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। আর জ্ঞানী ব্যক্তিরা অন্য রাস্তা দিয়ে তাদের নিজের দেশে ফিরে যায়। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তাদের দিক দর্শন করেন। এরপরে আমরা পেরিতের 10 এবং পেরিতের 11 দেখতে পাই পিতর এবং কর্নেলিয়াসের সঙ্গে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলেন আর তাদের দিক দর্শন করেন, তাদের জীবনের কিছু ভুল সংশোধন করেন আর তাদের সাহায্য করেন। পিতর ইহুদিদের মধ্যে কাজ করছিলেন, তিনি অইহুদিদের মধ্যে সুসমাচার প্রচার করতে তখনও পর্যন্ত যাননি, কিন্তু ঈশ্বর তাকে স্বপ্নের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন তাকে অইহুদিদের কাছেও যেতে হবে। এবং ঈশ্বর তাকে এটাও বললেন একজন ব্যক্তি বাড়িতে যেতে হবে। কর্নেলিয়াসের ব্যাপারে তিনি পিতরকে স্বপ্নের মাধ্যমে বললেন, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বর কর্নেলিয়াসকেও পিতরের ব্যাপারে বললেন। পরে আমরা জানি পিতর কর্নেলিয়াসের বাড়িতে গিয়ে পৌঁছয় আর সেখানে সুসমাচার প্রচার করে। সুসমাচার শোনার পরে যেহেতু তাদের হৃদয় প্রস্তুত ছিল, তারা অলরেডি মন পরিবর্তন করেছিল, তাদের হৃদয় তৈরি ছিল, পবিত্রতা তাদের উপর নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। তারপরে পিতর আর অন্য বিশ্বাসীরা যারা ছিলেন তারা কর্নেলিয়াসের পরিবারের লোকেদের এবং কর্নেলিয়াসকে জলে বাপ্তিস্ম দেন, প্রভু যিশুর নতুন জীবন পেতে তাদের সাহায্য করেন। ঈশ্বর তার পরিচর্যা কাজের জন্যও স্বপ্নকে ব্যবহার করেন। স্বপ্নের দ্বারা তিনি তার বিশ্বাসীদের সঙ্গে কথা বলেন। এরকম বিভিন্ন উদাহরণ আমরা বাইবেলে দেখতে পাই স্বপ্নের ব্যাপারে। ঈশ্বর শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নের ব্যাখ্যাও দেন। আদি পুস্তকের 40:8 উল্লেখ রয়েছে স্বপ্নের ব্যাখ্যাও ঈশ্বরের কাছ থেকে আসে। দানিয়েলের 1:17 উল্লেখ রয়েছে দানিয়েল আর তার বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। গণনা পুস্তক তার 12:6 লেখা রয়েছে ঈশ্বর ভাববাদীদের সঙ্গে স্বপ্নের দ্বারা কথা বলেন। তবে সব স্বপ্ন কিন্তু ঈশ্বরের থেকে হয় না। কিছু স্বপ্ন আমাদের নিজের ইচ্ছা বা আমাদের মানসিক ইচ্ছা থেকে হতে পারে, আমাদের পাপের মানসিকতা থেকে হতে পারে, আর কিছু স্বপ্ন শয়তান থেকেও হতে পারে। আমাদের স্বপ্নগুলো যাচাই করে দেখার দরকার রয়েছে। এবার বলি স্বপ্নের ধরন এবং উদ্দেশ্য। স্বপ্ন বিভিন্ন ধরনের হতে পারে। আমরা বাইবেল থেকে বিভিন্ন উদাহরণ দেখতে পারি যেখানে কিছু স্বপ্ন খুবই স্পষ্ট, তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, মানুষ তৎক্ষণাৎ সেটা বুঝতে পারে। আর কিছু স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, সেই স্বপ্নগুলো স্পষ্ট নয়, ডাইরেক্ট নয়। আপনি যেগুলো দেখছেন মানে ওই রকম নয়, তার ভেতরে অনেক জিনিস লুকিয়ে রয়েছে, সেটাকে ব্যাখ্যা করতে হবে। কিছু স্বপ্নের গভীর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।
কিছু স্বপ্ন আপনি যে অবস্থার মধ্যে দিয়ে চলছেন সেই অবস্থাতে তৎক্ষণাৎ পদক্ষেপ দাবি করে। মানে আপনি যে অবস্থা আপনার জীবনে চলছে সেইখানে ঈশ্বর কোনো স্বপ্ন দেখাচ্ছে, আপনাকে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নিতে হবে। যে স্বপ্ন আপনি দেখছেন আজকেই বা কালকেই আপনার কোনো পদক্ষেপ নিতে হবে। আবার কিছু স্বপ্ন ভবিষ্যবাণীর মতন, মানে আপনার জীবনের ভবিষ্যতে হবে বা আপনার জীবনে ওই স্বপ্নটা চলছে, অনেক সময় ধরে চলবে, এরকম অনেক স্বপ্ন হয়। অনেক স্বপ্ন দীর্ঘ সময় পরে পূর্ণতা পায়। কিন্তু ঈশ্বর ভবিষ্যৎবাণীর মতন আমাদেরকে দেখান। কিছু স্বপ্ন পার্থিব জাগতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত, কিছু স্বপ্ন আমাদের আশেপাশে যে আত্মিক জগৎ রয়েছে তার ব্যাপারে হয়। স্বপ্ন হলো একটি আত্মিক দরজা, যার মাধ্যমে ঈশ্বর আমাদের স্বাভাবিক চোখে অদৃশ্য সত্যগুলো প্রকাশ করেন বা ভবিষ্যতের সত্যগুলো প্রকাশ করেন। স্বপ্নে আমরা অনেক রকমের জিনিস দেখতে পাই যেগুলো প্রতীক হিসেবে কাজ করতে পারে, যেমন সংখ্যা, নাম, কোনো ব্যক্তি, কোনো রং, কোনো দিক বা কোনো বস্তু প্রতীক হিসেবে কাজ করতে পারে। আপনি যেটা দেখছেন অ্যাকচুয়ালি সেটা একটা প্রতীক, তার অন্য কোনো মানে আছে, তার কোনো গভীর ব্যাখ্যা আছে। আপনি যখন ব্যাখ্যার জন্য ঈশ্বরের উপর নির্ভর করবেন, ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করবে। ঈশ্বর আমাদের স্বপ্ন বুঝতে সাহায্য করে। ঈশ্বর আমাদের ব্যক্তিগত পরিচর্যার কাজে নিয়মিত স্বপ্নের মাধ্যমে কথা বলে। আমাদের প্রত্যেকটা মিশনারি ট্রিপে যাওয়ার আগে ঈশ্বর আমাদের সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলে। ইভেন আমরা যখন পরিচর্যার কাজের মধ্যেও থাকি তখনও ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে খুব স্পষ্টভাবে কথা বলে। গত বছর আমি পরিচর্যার কাজের জন্য নেপালে ছিলাম। সেই সময় আমি কাঠমান্ডুতে কিছুদিনের জন্য পরিচর্যার কাজ করছিলাম, আর সেখান থেকে আমাকে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ঈশ্বর আমাকে স্বপ্নের মাধ্যমে বলল আমি যেন সেখানে না যাই। তার পরিবর্তে ঈশ্বর আমাকে অন্য একটা শহরে যাওয়ার নির্দেশ দেন। আমি উপবাস প্রার্থনা করি, জিনিসটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। ঈশ্বর আরো স্পষ্টভাবে আমাকে বাক্য থেকেও বুঝতে সাহায্য করে। পরে আমি বুঝতে পারি ঈশ্বর আমাকে কেন এরকম নির্দেশ দিয়েছিল। ঈশ্বর আমাকে রক্ষা করার জন্য এরকম স্বপ্ন দেখিয়েছিল। অনেক সময় আমরা যখন স্বপ্নের মানে বুঝতে পারি না, আমরা উপবাস প্রার্থনা করতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, ঈশ্বর আমাদেরকে বুঝতে সাহায্য করবে। অনেক সময় আপনি স্বপ্নের মানে বুঝতে পারছেন না, তখন আপনি এমন ব্যক্তির সাহায্য নিন যিনি বিশ্বাসে একটু ম্যাচিওর, আর সে ব্যক্তি স্বপ্নের ইন্টারপ্রিটেশন করতে পারে, মানে স্বপ্নের মানে বলে দিতে পারে। আমি একটা সময় বিশ্বাস করতাম না ঈশ্বর স্বপ্নের দ্বারা বিশ্বাসীদের সঙ্গে কথা বলে, কিন্তু আমি এক সময় কিছু বিশ্বাসীর সঙ্গে দেখা হলো, আর তারা আমাকে বোঝালো ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলে, আর তারা আমার স্বপ্নের ইন্টারপ্রিটেশনও করতে শুরু করলো বা স্বপ্নের মানে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমি অবাক হয়ে গেলাম। তারপরে আমি নিয়মিত প্রার্থনা করি, ঈশ্বর তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার বাক্যের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, বিভিন্নভাবে তুমি আমার সঙ্গে কথা বলো, যাতে আমি বুঝতে পারি তুমি আমার জীবন থেকে কি চাও, তুমি আমাকে কোন দিকে চালিত করতে চাও। আমি খুব নিয়মিত ঈশ্বরের কাছ থেকে স্বপ্নের মাধ্যমে ডাইরেকশন পাই। ঈশ্বর কি চান আমাদের জীবনের জন্য, ঈশ্বর কি চান আমাদের পরিচর্যার জন্য। ঈশ্বর খুব স্পষ্টভাবে নিয়মিত আমাদের সঙ্গে কথা বলতে চান তার স্বপ্নের মাধ্যমে। কিন্তু আপনাকে বুঝতে হবে কেমন করে স্বপ্নের ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে হয়। আমি প্রথম স্বপ্নের ব্যাখ্যা ভালোভাবে করতে পারতাম না। আমি একজন বিশ্বাসী রয়েছে যিনি ম্যাচিওর, তার সাহায্য নিতাম। তিনি আমাকে বেশ কিছু সময় ধরে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সাহায্য করতেন। তারপরে আমি নিজে শিখি কেমনভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয়। এখন আমি নিজের স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, এবং আমি আমাদের পরিচর্যার কাজে অনেক বিশ্বাসী রয়েছে যাদেরকে আমি স্বপ্নের ব্যাখ্যা করতে সাহায্য করি। কিন্তু আমরা সবাই যদি আমরা প্রার্থনা করি, উপবাস করি, ঈশ্বরের কাছ থেকে চাই, আমরা সবাই কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করা শিখতে পারি, আর ঈশ্বরের কাছ থেকে খুব নিয়মিত স্পষ্টভাবে শুনতে পারি। আপনি যখন স্বপ্ন দেখছেন তারপরে স্বপ্নটা বোঝার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপর ঈশ্বরের বাক্য থেকে জিনিসটাকে যাচাই করে দেখার চেষ্টা করুন। অনেক সময় আপনি স্বপ্ন দেখবেন, তারপরে ঈশ্বরের বাক্য থেকে যখন পড়বেন জিনিসটা আরো স্পষ্ট হবে আপনার জীবনের জন্য। অনেকেই স্বপ্নের ডায়েরি রাখে, মানে যে স্বপ্ন সে দেখলো সে যেন ভুলে না যায় সেই জন্য ডায়েরিতে লিখে রাখে। আমি আমার কম্পিউটারে স্বপ্নগুলো টাইপ করে রাখি, আর পরে
সেই স্বপ্নগুলোর ব্যাপারে প্রার্থনা করি, আর ঈশ্বর সেই স্বপ্নগুলোর মানে বুঝতে সাহায্য করে। ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলে, কিন্তু এই স্বপ্নগুলো আমাদেরকে প্রভু যিশুর আরো কাছে নিয়ে যেতে সাহায্য করে, আমাদের জীবনকে সংশোধন করতে সাহায্য করে। স্বপ্নের দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে এই জন্য কথা বলে যাতে সে আমাদেরকে তার রাস্তায় চালিত করতে পারে। ঈশ্বর আপনার সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলতে চান।